বরাবরে আমরা এসেছিলাম। আমাদের বিশেষ করে এই শেওলা টু জকিগঞ্জের রোডের যে অবস্থা এবং আরও বেশ কিছু রোডের যে অবস্থা সেটা নিয়ে আমরা ভুক্তভোগীরা আজকে প্রায় 10,000 লোক এখানে আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে ভিডিও চিত্র সংগ্রহ আছে, আমি লিমন তালুকদার। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করেছি সিলেট জেলা প্রশাসক কার্যালয় এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জকিগঞ্জ শেওলা সড়কটি সংস্কারের দাবিতে জকিগঞ্জ থেকে আগত আসেন, বিশেষ করে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, জনসাধারণ মানুষ এসেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে ওনারা স্মারকলিপি প্রদান করেছেন এবং জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার হবে বলে এমনটাই আশা করেছেন। এবং আমরা ইতিমধ্যে আসলে দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরা এখানে এসেছেন। আসলে তারা দাবি করেছেন দীর্ঘদিন থেকে পড়ে আছে সেই সড়কটি, এখনো পর্যন্ত মেরামত করা হচ্ছে না এবং যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে মাধ্যম সিলেট টু যাতায়াতের সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে শেওলা জকিগঞ্জ সড়কটি আসলে এখনো পর্যন্ত মেরামত করা হচ্ছে না এবং এইটি এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরা আসলে উপস্থিত হয়েছে এবং তারা আশাবাদী রয়েছেন খুব শীঘ্রই সেটি সংস্কার করা হবে। দর্শক, এই ছিল সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমি লিমন তালুকদার সর্বশেষ যে তথ্যটি দিলাম যে সংস্কার করা সিলেট টু সড়ক সংস্কার করার জন্য সংস্কারের জন্য আসলে স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই সংস্কার হবে সিলেট টু শেওলা সড়ক, এমনটাই প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সাথে একজন সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, জকিগঞ্জের বিশিষ্ট মুরব্বিয়ানরা রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ান রয়েছেন। আমরা একটি প্রতিনিধিমূলক কিছু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলাম। আমরা ডিসি সাহেবের বরাবরে আমরা এসেছিলাম। আমাদের বিশেষ করে এই শেওলা টু জকিগঞ্জের রোডের যে অবস্থা এবং আরও বেশ কিছু রোডের যে অবস্থা সেটা নিয়ে আমরা ভুক্তভোগীরা আজকে প্রায় 10,000 লোক এখানে আসার জন্য প্রস্তুত ছিল, কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছি। ফার্স্ট অফ অল আমরা ডিসি সাহেবকে এইটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং ওনাকে আমরা বলেছি আপনি ফিজিক্যালি আপনি একদিন জকিগঞ্জ এই রোড দিয়ে যেতে হবে এবং খানাইরঘাট বুরহানুদ্দিন সড়কে দিয়ে আপনাকে খানাইরঘাট যেতে হবে, এটা ওনাকে আহ্বান করেছি। উনি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের সামনে থেকেই উনি যোগাযোগ করে আশ্বস্ত করেছেন এবং বলেছেন অতি শীঘ্রই 1 সপ্তাহ আমাদেরকে টাইম দিয়েছেন। 1 সপ্তাহের ভিতরে একটা আশার আলো আমরা দেখতে পাবো, বড় করে না হলেও ছোটো করেও এই রাস্তাগুলা প্রাইমারি সংস্কার যেটা এটা শুরু হবে। এবং আরেকটি কথা আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই, উনি বলেছেন এই যে সাদা পাথর থেকে যে পাথরগুলা এখন স্টকে রয়েছে সেই পাথরগুলা যাতে অন্য জায়গায় উনি বলেছেন ব্যবহার করবেন। আমরা চাই এই পাথরগুলা প্রাইমারি সংস্কারের জন্য এই শেওলা জকিগঞ্জ সড়ক এবং খানাইরঘাটের বুরহানুদ্দিন সড়কে আমরা এইগুলা প্রায়োরিটি বেসিস আমরা এটা চাই। এটাই এই জন্য আমরা আমাদের আশা এবং আমাদের নিশ্চয়ই আপনারা ছিলেন, আপনাদের সামনে উনি কথা বলেছেন এবং দেখেছেন উনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন। আপনারা বলেছেন যে ডিসি সাহেবকে বলছেন নাহলে আপনারা ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন, উনি এই বিষয়ে উনি কি বলছেন? উনি বলেছেন আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন। উনি বলছেন এটা ভালো উদ্যোগ, আপনারা মুরব্বিয়ানরা এসেছেন, জনপ্রতিনিধিরা এসেছেন এবং গণ্যমান্য লোকজন এসেছেন, আপনাদের এই এটাকে আমরা সেলিউট জানাই। পাশাপাশি আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, আমরা যদি কোথাও লেট হয় তাহলে আপনাদেরকে বলবো আপনারা এই জায়গায় এই ধরনের ইনিশিয়েটিভ নেন। সুতরাং আমরা 1 সপ্তাহের জন্য অপেক্ষা করি, আমরা দেখি আমরা কি হয়, সেটার জন্য আমরা বসে আছি।